আমি সুপ্রিয়া। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব বাঙালিদের অন্যতম জনপ্রিয় এবং আবেগঘন উৎসব জামাই ষষ্ঠী সম্পর্কে। এই উৎসবের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জামাইকে ঘিরে বিশাল ভোজ, আত্মীয় স্বজনের মিলন এবং এক আনন্দমুখর পরিবেশ। কিন্তু আপনারা কি জানেন, এই উৎসবের পেছনে রয়েছে একটি প্রাচীন লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস এবং বহু শতাব্দী ধরে চলে আসা পারিবারিক ঐতিহ্য। আজকের ভিডিওতে আমরা জানব জামাই ষষ্ঠী কী, মা ষষ্ঠী কে, জামাই ষষ্ঠীর কাহিনী কী, এই উৎসবের উৎপত্তি কিভাবে, কেন এই উৎসব পালন করা হয়, অতীত ও বর্তমানে জামাই ষষ্ঠীর মধ্যে পার্থক্য কী এবং বাঙালি সংস্কৃতিকে এর গুরুত্ব কতখানি। তাহলে চলুন শুরু করা যাক। জামাই ষষ্ঠী কী? জামাই ষষ্ঠী হলো বাংলার একটি ঐতিহ্যবাহী লোক উৎসব। এটি মূলত মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় পালন করা হয়। প্রতি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন মা ষষ্ঠী দেবীর পুজোর পাশাপাশি জামাইকে বিশেষ সম্মান ও আপ্যায়ন করা হয়। বাংলার বহু পরিবারে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মা ষষ্ঠী কে? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা ষষ্ঠী সন্তানদের রক্ষাকর্ত্রী দেবী। তাকে উর্বরতা, মাতৃত্ব এবং সন্তানদের মঙ্গলের দেবী হিসেবেও মানা হয়। বাংলার বিভিন্ন অঞ্চলে বহু শতাব্দী ধরে তার পূজা হয়ে আসছে। লোকবিশ্বাস অনুযায়ী সন্তানদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য তার আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা ষষ্ঠীর বাহন হিসেবে বিড়ালকে মানা হয়। মা ষষ্ঠীর বাহন বিড়ালের বিশেষ গুরুত্ব। বাংলার লোককথায় বিড়ালকে কখনো অবহেলা করা হয় না, কারণ বিড়ালকে মা ষষ্ঠীর বাহন হিসেবে গণ্য করা হয়। অনেক গ্রামে এখনো বিড়ালকে মারধর বা কষ্ট দেওয়াকে অশুভ মনে করা হয়। এই বিশ্বাসের মূল উৎসই হলো মা ষষ্ঠীকে কেন্দ্র করে প্রচলিত নানা লোককাহিনী। জামাই ষষ্ঠীর বিশেষ লোককাহিনী। এবার আসা যাক সেই কাহিনীতে, যা আজও বাংলার বহু বাড়িতে বলা হয়। অনেকদিন আগে একটি গ্রামে একটি বড় যৌথ পরিবার ছিল। সেই পরিবারে ছোট বউ ছিল খুব লোভী। বাড়িতে যখনই ভালো খাবার রান্না হতো সে চুপি চুপি খেয়ে ফেলত। পরে সে সব দোষ চাপিয়ে দিত একটি কালো বিড়ালের উপর। পরিবারের অন্য সদস্যরা ভাবত বিড়ালই খাবার নষ্ট করেছে। বিড়ালের অভিযোগ। বারবার অন্যায় অপবাদ সহ্য করতে না পেরে বিড়ালটি মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানায়। মা ষষ্ঠী সমস্ত ঘটনা জানতে পারে। তিনি দেখেন ছোট বউ নিজের ভুল স্বীকার না করে নিরপরাধ প্রাণীর ওপর দোষ চাপাচ্ছে। দেবীর রোষ। এতে মা ষষ্ঠী রাগান্বিত হন। শাস্তি হিসেবে ছোট বউয়ের সন্তানদের একে একে অদৃশ্য করে দেন। সন্তানদের হারিয়ে ছোট বউ ভেঙে পড়ে। সে চারিদিকে সন্তানদের খুঁজতে থাকে। অনুতাপ ও ক্ষমা। অবশেষে ছোট বউ নিজের ভুল বুঝতে পারে। সে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে, প্রতিজ্ঞা করে সে আর কখনো মিথ্যা বলবে না। তার অনুতাপে সন্তুষ্ট হয়ে মা ষষ্ঠী সন্তানদের ফিরিয়ে দেন। শিক্ষণীয় বিষয়। মিথ্যা বলা উচিত নয়। অন্যের উপর অন্যায় দোষ চাপানো উচিত নয়। ভুল করলে তা স্বীকার করা উচিত। অনুতাপ মানুষকে সংশোধনের সুযোগ দেয়। জামাই ষষ্ঠীর উৎপত্তি। ইতিহাসে এমন কোনো নির্দিষ্ট দিন নেই যেদিন জামাই ষষ্ঠী শুরু হয়েছিল। এটি ধীরে ধীরে বাংলার সামাজিক জীবনের অংশ হয়ে ওঠে। প্রথমে ছিল শুধুমাত্র ষষ্ঠী পূজা,
পরে পারিবারিক ও সামাজিক রীতির সঙ্গে জামাইকে সম্মান জানানোর প্রথা যুক্ত হয়। এইভাবেই জামাই ষষ্ঠী উৎসবের জন্ম হয়। প্রাচীন বাংলার সামাজিক প্রেক্ষাপট। আগে বিয়ের পর মেয়েরা অনেক দূরে গ্রামে চলে যেত। তখন ফোন, ইন্টারনেট বা সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। অনেক সময় বছরের পর বছর মেয়েদের সঙ্গে দেখা হতো না। ফলে বাবা মা মেয়ের খোঁজ নেওয়ার জন্য বিশেষ দিনের অপেক্ষা করতেন। কেন জামাইকে নিমন্ত্রণ করা হতো? জামাইকে সম্মান জানানো বাঙালি সমাজে একটি গুরুত্বপূর্ণ রীতি। জামাই আসলে মেয়ের সুখ দুঃখের সঙ্গী। তাই জামাইকে সম্মান জানানো মানে মেয়েকেও সম্মান জানানো। এই কারণেই জামাইকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হতো। জামাই ষষ্ঠীর ধর্মীয় তাৎপর্য। মা ষষ্ঠীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এই দিন পালন করা হয়। সন্তানদের মঙ্গল কামনা করা হয়। পরিবারের সুখ ও সমৃদ্ধির প্রার্থনা করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য কামনা করা হয়। জামাই ষষ্ঠীর সামাজিক তাৎপর্য। আত্মীয়তার সম্পর্ক মজবুত হয়। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। বহুদিন পরে আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি হয়। পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। জামাই ষষ্ঠীর প্রস্তুতি। কয়েকদিন আগে থেকেই বাজার করা শুরু হয়। মাছ, মাংস, ফল, ডিম কেনা হয়। মিষ্টিও কেনা হয়। বাড়ি পরিষ্কার করা হয়। জামাইয়ের পছন্দের খাবারের তালিকা তৈরি করা হয়। পূজার নিয়ম। সকালে স্নান করে পূজার প্রস্তুতি নেওয়া হয়। মা ষষ্ঠীর আরাধনা করা হয়। ফল, ফুল, দই, মিষ্টি নিবেদন করা হয়। পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়। জামাইকে বরণ করার নীতি। অনেক পরিবারে জামাইকে ফোঁটা দেওয়া হয়, আশীর্বাদ করা হয়, নতুন পোশাক উপহার দেওয়া হয়, ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। জামাই ষষ্ঠীর খাবারের ঐতিহ্য। সাধারণত পরিবেশন করা হয় লুচি, শুক্তো, ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, চিংড়ির মালাইকারি, কালিয়া, ইলিশের নানা পদ, মটন, চাটনি, পাঁপড়, দই, পায়েস, রসগোল্লা, সন্দেশ। গ্রামের জামাই ষষ্ঠী। গ্রামে এখনো উৎসবটি খুব জাঁকজমক করে পালিত হয়। আত্মীয় স্বজন একত্রিত হন। বাড়ির রান্নার বিশেষ আয়োজন হয়। উৎসবের পরিবেশ তৈরি হয়। শহরের জামাই ষষ্ঠী। বর্তমানে অনেক পরিবার রেস্তোরাঁয় উদযাপন করে। অনেকে উপহার বিনিময় করেন। সামাজিক মাধ্যম ছবিও পোস্ট করেন। আধুনিক যুগে পরিবর্তন। আগের তুলনায় জীবনযাত্রা বদলেছে। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত। তবুও এই উৎসবের গুরুত্ব কমেনি, কারণ এটি এখনো পারিবারিক মিলনের একটি উপলক্ষ। জামাই ষষ্ঠী নিয়ে মজার তথ্য। অনেক জামাই সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন। বিভিন্ন মিষ্টির দোকানে বিশেষ ভিড় দেখা যায়। মাছ ও মাংসের বাজারে বিক্রি বেড়ে যায়। সংবাদ মাধ্যমেও এই উৎসব বিশেষভাবে আলোচিত হয়। জামাই ষষ্ঠীর মূল শিক্ষা। ভালোবাসা ও সম্মান, পারিবারিক ঐক্য, সম্পর্কের মূল্য, সত্যবাদিতা, বয়োজ্যেষ্ঠদের সম্মান। বন্ধুরা, জামাই ষষ্ঠী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি বাঙালির পারিবারিক সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। মা ষষ্ঠীর কাহিনী আমাদের সত্য ও ন্যায়ের শিক্ষা দেয়, আর জামাই ষষ্ঠীর প্রথা আমাদের মনে করিয়ে দেয় পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্ব। তাই যুগ বদলালেও এই উৎসব আজও বাঙালির হৃদয়ে এইভাবেই জায়গা করে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন ঐতিহ্যবাহী বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।